এবারে শীতের সিজনে প্ল্যান করছো শান্তিনিকেতন যাবে, তো যাওয়ার আগে একবার করে দেখে নাও এই ভিডিওটা। আশা করি তোমাদের প্রত্যেকের হেল্পফুল হবে এই ভিডিওটা। তো চলো স্টার্ট করি। এই জায়গাটা হচ্ছে শান্তিনিকেতনের প্রত্যেকটা মেয়ের একেবারে মানে একটা অবসেশন থাকে, জানো তো এই জায়গাটা নিয়ে। মানে শান্তিনিকেতন যদি যাওয়ার এই জায়গাটা যদি না ঘোরো, আর তোমার সঙ্গে যদি একটা মহিলা থাকে তাহলে কিন্তু তোমার রক্ষে নেই। মেয়েদের ফেভারিট জায়গায় এটা হচ্ছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। তো প্রথমেই আমি দেখাচ্ছি একটা ফুল কাঁথা স্টিচে একটা শাড়ি, যেটার উপরে হোয়াইট কালার মানে পিচ কালার সিল্ক টাইপের পিচের উপর এরকম ডিজাইন করা আছে। আগে আরো দেখাবো, তার আগে কয়েকটা কুর্তার অপশন দেখাচ্ছি। মানে এরকম 100% কাঁথা স্টিচের পিওর কুর্তা বা প্রিন্টেড কুর্তা আর কিন্তু কোনো জায়গায় পাবে না। আমি কিন্তু কুর্তি বলিনি, মানে মেয়েদের কুর্তি বলিনি, কুর্তা বললাম। তার আগে মেয়েদের কয়েকটা কুর্তি দেখে নাও। আমি জানি তোমরা অনেকেই কমেন্ট করবে যে কোনো কলকাতায় দাঁড়িয়ে যে কোনো এক্সিবিশনে গেলেই আজকাল এই জিনিসগুলো পাওয়া যায়, কিন্তু জানো তো ওই হয় না যে বাংলাদেশ গিয়ে ইলিশ খেয়ে এলাম আর কলকাতায় বসে বাংলাদেশের ইলিশ খেলাম, দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। তো সেই জন্যই মানে দামের ডিফারেন্স তো আছেই। তো দেখো এখানে আরো একটা হ্যান্ডলুম শাড়ি দেখাচ্ছি, যেটা কটনের ওপর রয়েছে, অল ওভার শাড়িতে থ্রেড ওয়ার্ক করা, কোনোটা কিন্তু প্রিন্ট নয়। আর দেখো সেম ডিজাইনের অনেক কালার অপশন তোমরা এখানে পাবে। আলাদা করে কিন্তু কালারগুলো আমি আর খুলতে বারণ করলাম। এটা একটা ডিজাইন দেখে নাও, পুরো অল ওভার শাড়িতে যে ডিজাইনটা দেখছো, দুটো শাড়ি পাশাপাশি দেখাচ্ছি, প্রত্যেকটা কিন্তু থ্রেড ওয়ার্ক করা রয়েছে। এবার যে শাড়িটা দেখো ব্ল্যাকের ওপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর দুজন দাদা ছিলেন, তো ওই জন্য দুজন র্যান্ডাম দেখিয়ে যাচ্ছিলেন, আমরাও দেখে যাচ্ছিলাম। তো আমাদের এখানে অনেকগুলো পছন্দও হয়েছে। এটা দেখো, এটা একটা রয়েছে নস্যি কালার টাইপের, এটাও বেশ সুন্দর। আর এটা রয়েছে একদম হালকা পিঙ্ক কালার, মানে বেবি পিঙ্ক কালার। তার উপরে যে ডিজাইনটা দেখছো, অল ওভার ডিজাইনটা থ্রেড ওয়ার্ক করা। এই মুহূর্তে যে জিনিসটা সামনে দেখছো ওটা আঁচলের পোর্শন, আশা করি যারা শাড়ি পরো তারা জানো। দেখো সেম ডিজাইনের আরো একটা কালার অপশন দেখাচ্ছি। এই ধরনের শাড়িগুলো না জাস্ট জাঙ্ক জুয়েলারি দিয়ে, অক্সিডাইজড যে জাঙ্ক জুয়েলারিগুলো রয়েছে সেগুলো দিয়ে পরবে, মানে পুজোয় আর কিচ্ছু লাগবে না। এবারে পুজোয় তো আমি দেখলাম যে, আশা করি ওই সিনেমা আর্টিস্টের নাম সোহিনী, উনিও পরেছে এরকম একটা হ্যান্ডলুমের ওপর একটা কটনের শাড়ি। এত সুন্দর লাগছে, মানে আমি মনে করবো যারা দামি দামি শাড়ি পরেছে তাদেরকে বিট করে দিয়েছে উনি। কাঁথা স্টিচের ওপর এই চুড়িদারের পিসগুলো বা বলতে পারো এই কুর্তিগুলো অনেক পুরনো ডিজাইন, তবে সবসময় ট্রেন্ডে থাকে। একটা খুলে দেখিয়ে দিলাম, বাকি এতগুলো কালার অপশন পাবে, বারবার খোলাটা খুব একটা ভালো দেখায় না। এবার সবাই জানতে চাইবে যে হাট কবে বসে, কখন বসে। দেখো ডিসেম্বর মাসে হাট মোটামুটি সব জায়গা মানে সব সময়ই বসে, সপ্তাহের সব বারেই বসে। কিন্তু যেহেতু এখন অফ সিজন, তো এখানে কবে কবে বসে আমি সব ডিটেল মেনশন করে দেবো। আমার যে কমেন্ট বক্সটা রয়েছে একদম দেখো প্রথম কমেন্টে আমি পিন করে দিয়েছি। আচ্ছা, এখন যেটা দেখছো সেটা কিন্তু ছেলেদের পাঞ্জাবি, প্রিন্টেড পাঞ্জাবি। আমি ভিজিট করেছি কিন্তু পুজোর ঠিক এক সপ্তাহ আগে ভিজিট করে এসেছি। এগুলো হচ্ছে ছেলেদের কাঁথা স্টিচের ওপর একটু মধুবনী প্রিন্ট করা রয়েছে, এটা শার্ট। আর এটাও দেখা একটা কুর্তি। এগুলো কিন্তু, আর একটা কথা বলবো, যারা কিনতে যাচ্ছ যদি কারুর জন্য পছন্দ করে নিয়ে আসো, সবসময়তেই ওই 42-44 এই সাইজ দেখে নেবে না তোমরা, অবশ্যই করে সে যে সাইজ পরে তার 2 বা 3 সাইজ বেশি নেবে। কারণ এদের সাইজের কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, এরা র্যান্ডাম একটা সাইজের ট্যাগ লাগিয়ে রেখে দেয়, যেটাতে কিন্তু বাড়ি এসে খুব সমস্যায় পড়তে হয়। তো সেই জন্য বললাম যে এখানে যেহেতু কোনো ট্রায়াল রুম নেই, একটু দেখে শুনে নেবে। আর এখানে দেখো প্রচুর ব্লাউজের অপশন রয়েছে। আর এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শান্তিনিকেতন, অ্যাটলিস্ট আমি যখন গেছিলাম তখন তো হয়েছিল, আর যার জন্য আমি শ্যুট করতে একদম পারিনি। তবে দেখো এই পার্পল কালারের শাড়িটা আমার খুব ভালো লেগেছিল এবং আমার খুব ইচ্ছে ছিল এটা নেওয়া। পুরো শাড়িটাতে পুরো থ্রেড ওয়ার্ক করা। তো চলো আজকে এই ভিডিওটা একদম ছোট্ট ভিডিও, কিন্তু আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে।